ইকেডের সপ্তম ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আমরা আমাদের গত ল্যাব ক্লাসে তৈরি করা পালস জেনারেটর সার্কিটটিকে আমরা পিসিবি তৈরি করব এই সার্কিটের জন্য। তো এটা দেখো আমাদের গত ল্যাব ক্লাসের সার্কিটটা, এটা আমরা গত ল্যাব ক্লাসে তৈরি করেছিলাম। তো এই সার্কিটের জন্য যদি আমরা পিসিবি তৈরি করতে চাই তাহলে আমাদের কিছু বিষয় নতুন করে জানতে হবে। সেটা হলো এখানে যতগুলো কম্পোনেন্টস রয়েছে প্রত্যেকটি কম্পোনেন্টসের একটি করে পিসিবি প্রিন্ট রয়েছে। আমাদের সেই পিসিবি ফুটপ্রিন্টগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা কোনটা কোন প্যাকেজ চুজ করা আছে, সেটা দেখার জন্য আমাদেরকে প্রত্যেকটা কম্পোনেন্টসে ডাবল ক্লিক করতে হবে। ধরো এই কম্পোনেন্টসটা আমরা ডাবল ক্লিক করলাম, এখানে দেখো পিসিবি প্যাকেজ DIL08 লেখা আছে, অর্থাৎ এটার একটা প্যাকেজ চুজ করা আছে। তো যখন আমরা কম্পোনেন্টসগুলো নিয়ে আসি তখন আমরা এই প্যাকেজগুলো ছিল, কিন্তু এতদিন হয়তো আমরা এগুলো খেয়াল করিনি। মনে করো আমরা প্যাকেজে আবার যদি 555 লিখি, দেখো চলে আসছে 555 আইসি। এখানে দেখো এটার কি, এটার পিসিবি প্রিভিউটা আছে, প্যাকেজটা রয়েছে যে এটা এই আইসিটা এখান থেকে এই পর্যন্ত 0.3 ইঞ্চ, আর প্রত্যেকটা পিন হচ্ছে একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 0.1 ইঞ্চ। তো এরকম প্রত্যেকটা আইটেমেরই আমাদের প্যাকেজ চুজ করতে হবে। তো আমরা এটার যেহেতু প্যাকেজ চুজ করা আছে, আমরা ক্যাপাসিটরে দেখি এটাও চুজ করা আছে। প্রত্যেকটা কম্পোনেন্টসের প্যাকেজ আছে কিনা এটা আমাদেরকে কনফার্ম হইতে হবে। আমরা এটাতে ডাবল ক্লিক করলে যদি কাজ না হয় তাহলে এটা রাইট ক্লিক করে আমরা এডিট প্রপার্টিসে যাব। তো এখানে দেখো আমাদের এটার প্যাকেজ টাইপ হচ্ছে লিনিয়ার দেওয়া আছে। তো এই প্যাকেজ নিয়ে আসলে কাজ করা যাবে না। তো সরি, এখানে প্যাকেজটা আসেনি। আমরা এই পটের প্যাকেজ চুজ করার জন্য এটাতে রাইট ক্লিক করব। আমরা এটাতে রাইট ক্লিক করে আমরা এখানে যাব প্যাকেজিং টুলস। এটা যদি আমরা কোনো ডিভাইসে ডাবল ক্লিক করে এর প্রপার্টিসে ঢুকতে না পারি তাহলে এভাবে যেতে পারি, প্যাকেজিং টুলে যাব। তো তারপর এখান থেকে ওকে দিব। এখানে দেখো কোনো প্যাকেজ সিলেক্ট করা নাই, তো সেজন্য আমরা এটাতে অ্যাডে যাব। অ্যাড, এটা যেহেতু আমাদের পটেনশিওমিটার, আমরা লিখব POT, পট লিখলে এখানে ক্যাটাগরি চলে আসবে। তো এটা হচ্ছে থ্রো হোল। প্রত্যেকটা কম্পোনেন্টস দুই টাইপের হয়, একটা হচ্ছে সারফেস মাউন্ট SMD, অর্থাৎ সার্কিটের উপরে বসায় সোল্ডারিং করতে হয়, আর আরেকটা হচ্ছে থ্রো হোল, অর্থাৎ ছিদ্র করে সোল্ডারিং করতে হয়। আমরা থ্রো হোল টাইপের ব্যবহার করতেছি। তো এখানে দেখো ক্যাটাগরি আছে, এখানে আমরা SQ4, এটা PRE হচ্ছে প্রিসেট পটেনশিওমিটার SQ4, এটা চুজ করব। তো দেখো এটা প্যাকেজটা চলে আসছে। প্রত্যেকটা পিন থেকে প্রত্যেকটা পিনের দূরত্ব 0.2 ইঞ্চি, আমরা এটাই ব্যবহার করব। অ্যাসাইন, এটা ওকে করে দিব। তো এটাকে আমরা অ্যাসাইন এভাবে করে দিলে দেখো এটা পিন নাম্বার আমরা চুজ করি নেই, এই ধরনের একটা মেসেজ দিচ্ছে। আমরা এটাকে জাস্ট 1কে 1 করিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিন, সিলেক্ট করে দিব। এই দেখো সিলেক্ট হয়ে গেছে, এটা 1 নম্বর, এটা 2, আর এটা হচ্ছে 3। আমরা জাস্ট এটাকে দেখাই দেব যে কোনটা কোন পিন। এটা আসবে, এটা ওকে দিব। আমরা ইউজার ডিভাইস সেভ প্যাকেজ দিব, এটাকে ইয়েস করে দিব। তো এটাও হয়ে গেল আমাদের। আর রেজিস্টরের দেখি প্যাকেজটা, রেজিস্টরের প্যাকেজ চুজ করা আছে। আর হচ্ছে এলইডি,
দেখো এলইডি প্যাকেজ নট স্পেসিফাইড, এটাকে আমাদের এলইডি প্যাকেজ স্পেসিফাই করে দিতে হবে। সেজন্য আমরা হোয়াট চিহ্নে ক্লিক করব এবং এখানে লিখব এলইডি। এখানে দেখো এলইডি চলে আসছে, প্যাকেজটা চলে আসছে। আমরা এটাতে ডাবল ক্লিক করে দিয়ে দিব। এই মোটামুটি আমাদের সব কয়টা জিনিসের প্যাকেজ চুজ করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সরাসরি ARES, দেখো নেট লিস্ট ট্রান্সফার টু ARES, এই নেট লিস্টটা আমরা ওখানে ট্রান্সফার করে নিয়ে যাব। আমাদের সিলেবাসে দেখো এটাই ছিল যে ফ্যামিলাইজ পিসিবি নেট লিস্ট রিকোয়ারমেন্ট, ক্রিয়েট এ পিসিবি নেট লিস্ট ফাইল। তো আজকে আমরা সেটাই করতে যাচ্ছি, আমরা একটা নেট লিস্ট তৈরি করতে যাচ্ছি। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করব, ক্লিক করলে দেখো চলে আসছে সেভ ফাইল। আমাদের তো ফাইলটা আসলে চুজ করতে সেভ করতে হবে। সেভ করার জন্য আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। এটাকে আমরা ল্যাব 7 নামে সেভ করি। ল্যাব 7 সেভ হয়ে গেল। তো এটা একটু আসতে সময় লাগবে, যে কমপ্লিটিং নেট লিস্ট। এটা আসলে অন্য সেকেন্ড আরেকটা সফটওয়্যার রান করতেছে, তো এই সফটওয়্যারটা রান করে ফেলছে। তো এখানেই আমরা হচ্ছে আমাদের পিসিবিটা ডিজাইন করব। তো প্রথমেই এর বিভিন্ন অংশের সাথে আমি একটু তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে হচ্ছে লেয়ারগুলো রয়েছে, লেয়ার সিলেক্টর। এখানে ক্লিক করলে দেখো অনেকগুলো লেয়ার। এখানে আসলে আমরা হয়তো বাংলাদেশের সিঙ্গেল লেয়ার পিসিবি নিয়ে কাজ করি, বা আমি তোমাদের সিঙ্গেল লেয়ার পিসিবি ডিজাইনই শেখাবো। কিন্তু আমাদের মোবাইলে 5টা বা 6টা 7টা লেয়ারেরও পিসিবি থাকে, এগুলো এখানে ডিজাইন করা যায়। এবং এক একটা লেয়ারের দেখো এক এক ধরনের কালার দেওয়া আছে। তো এখান থেকে তুমি যে কোনো লেয়ারকে চুজ করতে পারো। টপ সিল্ক হচ্ছে একটা সার্কিটের উপরে যেগুলো লেখা থাকে সেটা হচ্ছে টপ সিল্ক, আমরা এগুলোর সামনে এর সাথে পরিচিত হব। বর্ডার এজ হচ্ছে একটা সার্কিট কতটুকু এরিয়া নিয়ে তৈরি হবে, সেটা হচ্ছে বর্ডার এজ। আর এটা হচ্ছে একটা বটম কপার। এই বটম কপারটা হচ্ছে আমরা সিঙ্গেল লেয়ার পিসিবির জন্য ইউজ করব, অর্থাৎ নিচের লেয়ারটা। তো তোমাদের সিলেবাসও এটা সম্পর্কে বলেছিল যে আমাদের চলতেছিল আইডেন্টিফাই দ্য লেয়ার কন্ট্রোল অপশন, ক্রিয়েট দ্য নেম দ্য লেয়ার। তো এগুলোই হচ্ছে লেয়ার। আসলে এখান থেকে তুমি লেয়ার চুজ করতে পারবা, চুজ করে কাজ করতে পারবা। আর আগের মতো এখানেই দেখো যে ডিভাইস মোড আছে, কম্পোনেন্ট মোড। এখানে হচ্ছে যে ওই ক্যাপাসিটরগুলো আমরা যেগুলো আমাদের ওই সফটওয়্যার থেকে এগুলোকে এখানে এক্সপোর্ট করে নিয়ে আসছে, এখানে সেগুলো সবগুলো আছে। এখানে আগের মতো এখানে সেভ করার অপশন আছে। আর হচ্ছে এখান থেকে আমাদের ট্র্যাক মোড সিলেক্ট করে ট্র্যাক টানার অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আগের মতোই জুম ইন জুম আউট করার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এখানে আউটপুটে গেলে আমরা ভিউতে গেলে দেখতে পারবো এখানে হচ্ছে স্ন্যাপ। স্ন্যাপ দেখো লেখা আছে 5TH। TH মানে হচ্ছে থু, থয় উকার থু। তো এখানে থু বলতে বোঝায় হচ্ছে আমরা যদি 1 ইঞ্চিকে 1000 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা অংশকে বলা হবে 1 থু, অর্থাৎ 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 থু। তো এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব যে আমরা কত থুতে দেখতে যাচ্ছি। ধরো এটাকে যদি আমরা সিলেক্ট করি কত, এখন কত 50 থু, তাহলে আমাদের এখানে যে গ্রাফ, এই গ্রাফগুলো 50 থু হয়ে যাবে। তো তুমি বোঝার জন্য এখানে আমাদের 0 পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। দেখো এখানে দুটো ভ্যালু দেখাবে, এখানে একটা ভ্যালু দেখাবে আর এখানে একটা, আর এখানে একটা, দুটো ভ্যালু দেখাবে এক্স এবং ওয়াই মান। এখানে দেখো কি দেখাচ্ছে 0 0 0 থো 0 থো। আমি একটা ঘর ডানে আসলাম, দেখো কত 50 থো, আমি তো 50 থোতে সেট করে রাখছি। আর যদি এক ঘর উপরে নেই, দেখো এদিকে ডান দিকে কি দেখাতেছে 50 থো, অর্থাৎ 50-50। এখান থেকে এই পর্যন্ত 50 থো। দেখো এখানে গেলাম 100 থো 100 থো,
এখানে গেলাম, দেখো এখানে কত আছে 150, অর্থাৎ এ অ্যাক্সিসে 150, দেখো 150 আর ডান দিকে আছে 0। এটা যদি উপরে উঠাই 150 50 150 100 150 150। তো এটার কারণ কি, আমরা ওখান থেকে ভিউ থেকে আমরা 50 থ্রু করে প্রত্যেকটা ঘরকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, সেজন্য এমন হয়েছে। আমরা যদি এখান থেকে 25 থ্রু অ্যাড করে দিই, দেখো ঘরগুলো আরও ছোটো হয়ে গেছে। এবং এখান থেকে এখানে যদি আসি, দেখো 25 থ্রু, যেখানে দেখাবে 25 থ্রু 25 থ্রু। তো এটা হচ্ছে মাপ। তো তুমি এখন যে পিসিবিটা তৈরি করতে যাচ্ছ, এটাকে সবার আগে হচ্ছে তোমার বর্ডার রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, যে তোমার এই পিসিবিটা দৈর্ঘ্যে প্রস্থে কতটুকু হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আমরা এখান থেকে একটা 2D গ্রাফ নিব, রেক্টেঙ্গল। আর আমরা এটা কি করব, বর্ডার এজ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা এটা আমাদের বর্ডার এজ সিলেক্ট করতেছি, বর্ডার এজ অর্থাৎ সার্কিটের এরিয়াটা আমরা সিলেক্ট করতেছি। তো আমরা যে সার্কিটটা তৈরি করতে যাচ্ছি, এটা আসলে বেশি বড় না, ছোট ধরনের একটা সার্কিট। এর জন্য আমাদের পিসিবিটা খুব বেশি বড় পিসিবির প্রয়োজন নেই। আমরা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি একটা পোর্শন হলেই হয়ে যাবে। তো 1.5 ইঞ্চি মানে কত, 1 ইঞ্চি মানে 1000 থ্রো, আর 1.5 ইঞ্চি মানে হচ্ছে 1500 থ্রো, 1500 থ্রো। তো আমরা 00 থেকে শুরু করব। আমরা 0 পয়েন্ট জুম করে নেই, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে আমাদের 00, এখানে একটা ক্লিক করব আর এদিকে যাব। এখানে আমরা একটু জুম আউট করে নেই। দেখো এদিকে 1500 আর এদিকে পৌঁছে গেছি আমি 1900, আসলে এদিকে কমায় নিচ্ছি 1500 ওটা স্কোয়ার সাইজ হয়ে গেছে। তো এটা কি আমার বর্ডার রেস, আমরা আমাদের সার্কিটটা কতটুকু এরিয়ার মধ্যে হবে সেটা আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এরপর যাব হচ্ছে আমরা এখান থেকে কম্পোনেন্ট নোট। তো এই আইসিটাই আমরা সবার আগে বসাই। আমরা আইসিটাকে একটু রোটেট করে নেই, আইসিটা নিয়ে আসলাম, আমরা এখানে আইসিটা বসাই দিলাম। দেখো আইসি চলে আসছে। তারপর হচ্ছে এখান থেকে একটা একটা করে কম্পোনেন্টস আমরা নিয়ে আসব। তো একটা একটা কম্পোনেন্টস আনার জন্য এখান থেকে প্রথমে ধরো ক্যাপাসিটর C1টা নিয়ে আসি। দেখো ক্যাপাসিটরটা এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসছে। তো এখানে দেখো আমরা বুঝতে পারতেছি যে দুইটা তার আছে এটার সাথে এবং দুইটাকে ক্রস করা। আচ্ছা, আমরা এটাকে এখানে রাখি। এখন এই ক্রসটাকে আমরা দূর করার জন্য এর উপরে রাইট ক্লিক করে আমরা রোটেট করতে পারি। ভুলেও কিন্তু এখানে মিরর দেওয়া যাবে না, মিরর দিলে আমাদের সার্কিট পিসিবি উল্টা হয়ে যাবে। যত কিছুই করো এই দুইটা কাজ কখনই করবো না, কখনই মিরর করা যাবে না। এটাকে আমরা রোটেট করতে পারি। আমরা রোটেট 180 ডিগ্রিতে, দেখো ঠিক হয়ে গেছে এখন। এবং এটাকে ধরে আমরা অন্য কোথাও প্লেস করতে পারি। আমরা এটাকে একটু বাম দিকে যদি রোটেট করি একটু সুবিধা হবে। এই যে দেখো, এটা আমার রোটেট করে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দরকার C2টাও দেখো একই অবস্থা। এটাকে আমরা রোটেট করে নেই। এখন দেখো আমাদের রোটেট করা ক্যাপাসিটরটা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তারপর আমাদের এটা কি D1, এটা হচ্ছে আমাদের এলইডি আনার আগে আমরা রেজিস্টর নিয়ে আসি। আমাদের রেজিস্টর 3 নম্বর থেকে যেহেতু আউটপুট, আমরা এখানে রেজিস্টরটা দিয়ে দিলাম। এখন D1, এখন এলইডিটা নিয়ে আসি।
দেখো এলইডিটা যদি আমরা এখানে একটু বাম দিকে ঘোরাই নেই তাহলে সুবিধা হবে। আমরা এটাকে বসায়ে আমরা এটাকে বাম দিকে ঘোরাইলাম, দেখো এখন সোজা হয়ে গেছে। আচ্ছা, আর আমাদের রয়ে গেছে R2। আমরা R2 কে এখানে সেট করে দিচ্ছি। আর হচ্ছে RV1 আমাদের ভেরিয়েবল রেজিস্টারটা। ভেরিয়েবল রেজিস্টারের জন্য ভেরিয়েবল রেজিস্টারটা আমরা ঘোরায় নিয়ে এখানে সেট করতে পারি খুব ইজিলি। আমরা ভেরিয়েবল রেজিস্টারটাকে একটু ঘোরায় নিই লেফটে, এই দেখো এখন সার্কিটটা একদম হয়ে গেছে, ইজি হয়ে গেছে। এখন আরেকটা বিষয়, তোমরা তো দেখতে পাচ্ছ যে সার্কিটে আমাদের ইগুলো তৈরি হয়ে আছে। এখন একটা প্রশ্ন যে আমরা এই সার্কিটে পাওয়ার কানেকশন করব কিভাবে? আমরা পাওয়ারের জন্য তো কোনো কিছু নিয়ে আসি নাই। তো এটা আমি ইচ্ছা করেই ভুলটা করেছি, যে দেখানোর জন্য যে আমরা কিভাবে একটা কম্পোনেন্ট যদি ভুলে যাই তাহলে এটাকে আমরা কিভাবে নতুন করে অ্যাড করব। তো এটা এই পর্যন্ত রেখে আমরা আমাদের এই সার্কিটে ফিরি। এখানে আমাদেরকে পাওয়ার ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য দুইটা কানেক্টর অ্যাড করতে হবে। এর জন্য আমরা ডিভাইস মোডে যে পিক লাইব্রেরিতে যাব, এখানে আমরা লিখব কানেক্টর CONN, লিখলে কানেক্টর চলে আসবে। তো এখান থেকে আমরা হেডার ব্লকস নিব। আর হেডার ব্লকসের মধ্যে আমাদের 2 পিনের কানেক্টর হলেই হয়। আমরা তো হচ্ছে পাওয়ার কানেকশন করব, 2টা পিনে আমরা পাওয়ার দিব আর 2টা পিন থেকে আমরা ক্লক পালস নিব। তো আমরা এটাকে চুজ করব। এটা দেখো 0.1 ইঞ্চি বা 102 এর 2 পিন কানেক্টর, এখানে পিসিবিটা আছে। এটাকে নিয়ে নিলাম, ওকে করলাম। এখান থেকে কানেক্টরটা আমি নিয়ে আসি। তো আমরা আউটপুট নিব কোথা থেকে? 3 নম্বর পিন থেকে একটা আউটপুট নিব, এখান থেকে এটাকে সংযোগ করে দিলাম। আর আরেকটা আউটপুট নিব আমরা গ্রাউন্ড থেকে। একইভাবে এই সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য আমরা আরেকটা কানেক্টর নিব। এখন এটাকে আমরা একটু ঘুরাই নেই। সরি, এটাকে না ঘুরাই আমরা মিরর করে নিব। এখানে মিরর করতে কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে যে আমরা মিরর করতে পারবো না, AREC-তে মিরর করতে পারবো না। এখানে আমরা মিরর করতে পারি। তো 1 নম্বর পিনে যাচ্ছে আমরা VCC আসুক, আর 2 নম্বর পিনে গ্রাউন্ড আসুক। তো এখন আমরা এখানে পাওয়ার দিলেই আমরা এই সার্কিটে পাওয়ারটা পেয়ে যাব। তো এটাকে আমরা সেভ করব। আর আমাদের ARES এটাকে আমরা সেভ করি আপাতত। সেভ করে এটাকে ক্লোজ করে দিলাম। আর এটাতে তো আমরা এইমাত্র কাজ করলাম, এটা সেভ। এরপর হচ্ছে আবার আমরা ARES এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের আগের ফাইলটা ওপেন হবে এবং আমরা নতুন কম্পোনেন্টসগুলো সেখানে দেখতে পাবো। এটা ওকে দিয়ে দিলাম। তো এখানে দেখো এটা আমাদের আগে ডিজাইন করা সার্কিট, এবং এখানে দেখো কম্পোনেন্ট চলে আসছে আমাদের কি J1 J2। আমরা এখানে ক্লিক করলে দেখো এই দুটো কম্পোনেন্টস নেওয়া হয় নাই, সেজন্য J1 এবং J2 নামে আছে। আমরা J1 কে নিয়ে আসি।
এটা একটু ঘোরায়া সংযোগ দিতে হবে। আমরা এটাকে এদিকে ঘোরাই নেই, তাহলে এটা ইজি হবে সংযোগ দেওয়াটা। এখন এটাকে নিয়ে আসি, এটাকে আমরা একটু ক্রস করে নেই। আমরা এই পাশে দিতে পারি, আমরা ইচ্ছা করলে রেজিস্টারটাকে একটু বাম দিকে একটু করে দিতে পারি। তো এখন একটা ব্যাপার যে আমরা যে জায়গাটুকু নিয়েছি এতটুকু আসলে লাগতেছে না, তো আমরা এটাকে কী করতে পারি, এটাকে আমরা ধরে এটাকে আরও ছোটো করে দিতে পারি, তাহলে আমাদের পিসিবি সাইজটা ছোট হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে আমাদের পিসিবি। তো এখন আমাদের হচ্ছে এখানে যে সবুজ তারগুলো দেখতেছো, এই সবুজ তারগুলো হচ্ছে আমাদের সংযোগ করতে হবে একটার সাথে আরেকটা। সংযোগ করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে ট্র্যাক মোডে যেতে হবে। আমরা কি পরিমাণ মোটা ট্র্যাক দিয়ে আমরা কাজ করব সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো বিভিন্ন থ্রোয়ের রয়েছে, তো আমরা অ্যাটলিস্ট 30 বা 40 নিচে করাটা ঠিক হবে না। তো এই পরিমাণ একটা ট্র্যাক নিয়ে আমরা এটাকে এখন সংযোগ করব। ধরো আমি এই 2 নম্বর পিন থেকে আমাকে এই ক্যাপাসিটরে সংযোগ করতে হবে, তো আমি 2 নম্বর পিনে ক্লিক করব। তারপরে হচ্ছে দেখো আমাকে দেখাচ্ছে যে আমাকে ওই ক্যাপাসিটরে যেতে হবে। ক্যাপাসিটর পর্যন্ত আমি সংযোগ করে দিলাম। এখান থেকে দেখো দেখাচ্ছে 1 নম্বর পিনে যেতে হবে, এখানে ক্লিক করে 1 নম্বর পিনে দিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর পিন থেকে আমাকে এখানে আসতে হবে এবং 1 নম্বর থেকে 3 নম্বরে যেতে হবে। একইভাবে এই রেজিস্টার থেকে এখানে আসতে হবে, এখান থেকে এই ক্যাপাসিটর, এখান থেকে এই ক্যাপাসিটর, এবং আমার ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি আমরা, সরি ভেরিয়েবল না, আমাদের জাম্পার না, ঠিক কানেক্টর আমাকে দেখাচ্ছে এখানে আসতে হবে। আমরা এটাকে একটু ঘোরায় নিয়ে আসি। এটা ভুল হয়ে গেছে, এটাকে ডিলিট করার মতো আগের মতো এটাতে আমরা আনডু করতে পারি অথবা রাইট ক্লিক করে ডিলিট করতে পারি। আমরা আনডু করে দিলাম, তারপর আমি নতুন করে টানতে পারি। এখান থেকে আমরা এখানে টেনে নিলাম, তারপরে হচ্ছে এখানে, তারপরে এখানে, তার একটা সংযোগ হয়ে গেছে। আর একটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে সংযোগ হয়ে গেল। ক্যাপাসিটর থেকে আমাদের 2 নম্বর পিনে একটা সংযোগ, আর হচ্ছে আমাদের ভেরিয়েবল 3 থেকে একের সাথে একটা সংযোগ আছে। আর হচ্ছে 2 থেকে এই 2 এর সাথে একটা সংযোগ রয়েছে। আর হচ্ছে এই পিনটা 6 নম্বরে যাবে, তো আমরা এখান থেকে এটাকে এই রাস্তায় বের করে নিয়ে আসি। আর একটু বাম দিকে, এটা হয়ে গেল। 7 নম্বর পিনটা এই রেজিস্টারের সাথে সংযোগ করতে হবে। আমরা এটাকে
আচ্ছা, এখানে কি এটা এটার সাথে এটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এটাকে এভাবে না নিয়ে এটাকে আমরা একটু অন্য দিক দিয়ে ঘোরায় নিয়ে যাই, এখানে নিয়ে আসি, তারপর এখান দিয়ে এখানে সংযোগ করে দিই, তাহলে জায়গাটা ফ্রি হয়ে গেল। এখন হচ্ছে 1 থেকে এই ক্যাপাসিটরের 2 এর সাথে আমাদের একটা লাইন টেনে নিয়ে আসতে হবে, এবং এখানে কিছু ক্রসের ব্যাপার রয়েছে, 6 থেকে 2-তে যাচ্ছে। তো আমাদেরকে এমন রাস্তা খুঁজে বের করতে হবে যে আমরা সহজে 6 থেকে 2-তে যেতে পারি। আর এখানে যেহেতু ক্রস আছে, আমরা এখান থেকে সরাসরি 6 থেকে 2-তে যেতে পারি, কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে 4 থেকে 8-এ যাওয়া। তো আমরা 4 থেকে 8-এ যাওয়ার জন্য আমরা এদিক দিয়ে ঘুরাই নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আমরা এভাবেই নিতে হবে 4 থেকে 8-এ। আমরা 6 থেকে 2টাকে সংযোগ করে দিই। এটা হয়ে গেল। এখন 4 থেকে 8-কে আমরা এইভাবে আসলে সংযোগ করতে পারবো না, এটাকে আমরা ঘোরায় নিয়ে যাই, ওটাকে এদিক দিয়ে এনে এখানে যেহেতু রেজিস্টার আছে, আমরা খুব ইজিলি রেজিস্টারের নিচে দিয়ে নিয়ে যেতে পারি। আর এখানে একটা কানেক্টর আছে, এই পাশ দিয়ে আমরা নিয়ে যেতে পারি। তো এখানে আমরা কোনো জায়গা পাচ্ছি না। এটা যদি আমরা ক্লিক করি, এখানে দেখো এরর দেখাচ্ছে হলুদ, মানে এটা হচ্ছে এটার সাথে ভুল হয়ে গেছে, সংযোগ হয়ে গেছে, আমরা এটাকে এভাবে টানতে পারবো না। তো আমরা এটাকে ডিলিট করে দিই, আমাদেরকে অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। একইভাবে এই 2 থেকে 1-এ যাওয়ার জন্য আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। আমরা এই 1টাকে এখান থেকেও সংযোগ করতে পারি, অর্থাৎ এখান থেকে নিয়ে এসে এই দিক দিয়ে ঘোরায় এখানে নিয়ে আসতে পারি। আমরা এই সংযোগটা করেই ফেলি আগে। আমরা এই 2কে এদিক দিয়ে ঘোরায় আচ্ছা, এখানে দেখাচ্ছে আমাকে, আমরা রেজিস্টারের নিচ দিয়ে নিয়ে যাই, তাহলে এটা সহজ হবে। দেখো আমাদের আর একটা কেবলের সংযোগ বাকি রয়ে গেছে, এই সংযোগটা আমরা করতে পারলে আমাদের সার্কিটটা সম্পন্ন হয়ে যাবে। তো আমরা খুঁজে বের করি আসলে 4টাকে কোন দিক দিয়ে নেওয়া যাবে। বা 8টাকে 4-এর কাছে কীভাবে নিয়ে আসা যায়। 8 এবং 4 এটা হচ্ছে আমাদের ভিসিসি। আমরা 1 নাম্বার পিনে হচ্ছে ভিসিসি, তো 8-এ চলে আসছে, অর্থাৎ 4 নাম্বার পিনে আমাদের ভিসিটিতে দিতে হবে। আমরা এখান থেকে ভিসিসিটা নিয়ে আসতে পারি, কিন্তু আমরা এই রুটে নিয়ে আসি। এখানে দেখো ক্যাপাসিটর রয়েছে, আমরা এই ক্যাপাসিটরের নিচ দিয়ে এটাকে নিয়ে এসে সংযোগ করে দিতে পারি। দেখো আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে দেখো লাল রঙের দেখা যাচ্ছে, সে বলতেছে যে আমাদের ডিজাইন রুলটা ঠিক নেই।
এখানে হচ্ছে আমাদের এই প্যাডের সাইজটা খুব খুব কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এটা খুব একটা প্রবলেম করবে না। তো এখন আমরা দেখি আমাদের সার্কিটের আউটপুটটা কেমন। সার্কিটের আমরা এসটাকে আর একটু কমায় নেই, আমাদের এত বড় প্রয়োজন নেই। না থাকো, এখানে আমরা লিখতে পারবো। যেমন মনে করো চাচ্ছি আমরা এটা কে ডিজাইন করছে বা এটা কি, সেটা নামটা আমরা এখানে অ্যাড করে দিব। এর জন্য আমাদেরকে টেক্সট মোডে যেতে হবে। আর আমরা লিখবো কোথায়? টপ সিল্কে। এটা হচ্ছে দেখো টপ সিল্ক। আর এতক্ষণ আমরা যে কাজ করছি সেটা ছিল বটম কপার। তো আমাদেরকে অবশ্যই টপ সিল্ক সিলেক্ট করতে হবে। এখান থেকে টেক্সট সিলেক্ট করে এখানে আমরা এটার নামটা দিয়ে দিব। তো আমরা দেই CLOC ক্লক, GENERATOR ক্লক জেনারেটর। এটার সাইজটা আমরা একটু বড় করে দিব, 0.1। ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে, তোমরা এখান থেকে চুজ করে দিতে পারো। দেখো ক্লক জেনারেটর চলে আসছে। এখানে ইচ্ছা করলে তুমি তোমার নাম দিয়ে দিতে পারো। তাহলে আবার এখানে টেক্সটে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে বাই MAI। একইভাবে এই লেখাটা আমরা চাচ্ছি আমাদের কপারেও চলে আসুক বটমে। তো সেজন্য আমাদের কি করতে হবে? আবার টেক্সট সিলেক্ট করতে হবে এবং এখানে টপ সিল্কের পরিবর্তে বটম কপার সিলেক্ট করতে হবে। তো আবার এখানে ক্লিক করব আমরা। ক্লক ক্লক জেনারেটর, এটাকে আমরা ধরে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের কপার লেয়ারে হবে। আমরা এটার ঠিক নিচ বরাবর দিয়ে দিলাম। আর এটাও আমরা দিতে চাই, এটা কপি করে নিই। আবার টেক্সট, অবশ্যই বটম কপার ক্লিক করলাম, এটাকে দিয়ে দিলাম এবং এটাকে এই বরাবরে দিয়ে দিব। এটার সাইজটা একটু বাড়াই দিচ্ছি। তো আমাদের সার্কিট ডিজাইন হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা করলে এটার আউটপুটটা দেখতে পারো যে সার্কিটটা আসলে কেমন হবে বাস্তবে। তাই সেটা দেখার জন্য তোমাকে কী করতে হবে? আউটপুটে যেতে হবে, তারপর হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন। এটা করলে তোমার সার্কিটটা বাস্তবে দেখতে কেমন হবে সেটা তুমি দেখতে পারবা। এই যে দেখো সার্কিটটা তোমার এমন হবে। দেখো নাম চলে আসছে ক্লক জেনারেটর। এটা তোমার আইসি হবে, এটা ক্যাপাসিটর, এখানে একটা কানেক্টর, এখানে একটা কানেক্টর, তারপরে হচ্ছে এলইডিটা এখানে থাকবে, রেজিস্টর। পিছন দিয়ে কেমন হবে দেখতে? এভাবে ঘোরালে তুমি পিছনে দেখতে পাবা। এই যে এখানে দেখো আমরা যা যা লিখেছিলাম সবই রয়েছে এখানে। কম্পোনেন্টসগুলো এইভাবে বসবে এখানে। তো এটা হচ্ছে ভিজুয়াল আউটপুট আমাদের সার্কিটের। এখন এটাকে আমরা প্রিন্ট করে আমরা এটা ফ্যাব্রিকেশন করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখব, অটো রাউটিং শিখব এবং এখান থেকে কীভাবে প্রিন্ট আউট বের করতে হয় সেটা আমরা শিখব। সবাইকে ধন্যবাদ।